এই জায়গাটার ভিতরে মার খেয়ে গেছে, এই যে এটাই, এটা কবরস্থান বানাইছে না? কবরস্থানের জন্য 25 কাঠা। 25 কবরস্থান বানাবো এই এটা নিচে বাল, কবরস্থান বানাই দিছে ফোরর জায়গায়। কারেন্টের কাম বানাইছে, কেউ বাড়ি করতে পারবো বেড়া? এই জায়গায় কয়তলা বাড়ি করবি তুই? এই জায়গায় তুই মনে কর, পরে জ্ঞান বুঝে এবার। না না মনে কর যে এই জায়গায় কয়তলা হবো বিল্ডিং? আর না কি আছে, সব সর্বোচ্চ 3 তলা করতে হবে। 3 তলা করলে তো রিক্স বাড়ে, এই বিদ্যুৎ যদি পড়ে উপরে সব সার খার হয়ে যাবো। হ্যাঁ, 2 তলা বেশি করতে পারবো না। তাহলে এই জায়গায় জমি কিনে লাভ আছে? এই জায়গার জমির দাম হবো মনে কর যে একবারে কম দাম। এটার দাম 2 লাখ টাকা ছিল না। হ্যাঁ, Housing না হইতো। হাউজিং হওয়ার পরে তো লাভ নাই এনো তোর। এনো তোর বাড়ি করবো, কি বাড়ি করবে জায়গা? ডুপ্লেক্স একটা বাড়ি বাড়ি করতে পারবো। ওই তো আমার যে ফোন, তারপর ফোন উপরে উড়া ঠিক হবে না, এটা ঠিক আছে। 15 লাখ টাকা না, তারপরে লস এটা সরকারি ই গেছে গা, বিদ্যুৎ 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 গেছে উপরে দিয়ে। তারপরে এটা এটা তোর নর্মাল নর্মাল বিদ্যুৎ লাইন গেছে না, এটা না না। এটা এমন লাইন গেছে যে একবার ঢাকা ঢাকা গেছে এই লাইন। ওই যে ওরকম করতে হবো, কি রিসোর্ট বিসোর্ট বানায় রাখা লাগবো। কিন্তু এলাকা সুন্দর। আলার দোকান কোন জায়গায় রে? হ্যাঁ, এর দোকান কোন জায়গায়? এর দোকান আমাকে মার্কেটে। প্ল্যান প্ল্যান করছে, প্ল্যানে এই জায়গায় ভুল আছে তো। কবরস্থান দিয়া দিছে ফরওয়ার্ড জায়গা, কবরস্থান দেবে এই জায়গা। আর জমি এখন কিনবার লেগে তোর ই হইতেছে, তোর ভাই যারা জমি কিনছে এটা কিনা থাকে, ঠিক আছে? তো এটা তোর ব্যবসার লেগে ফাঁকল হয়েছে কারেন্টের খাম্বার লেগে। এগুলো ঠিক আছে, এগুলা ঠিক আছে। এর লেগে তোর এগুলো জায়গা কিনার আগে আগে দেখা লাগে। আজা আমি যেমন আগে দেখলাম উপরে কারেন্টের খাম্বা, এই জমির মধ্যে মনে করি কেমনে কি করবো? কারেন্টের খাম্বার নিচে যারাই কিনবো জমি, এরাই ধরা খাই যাবো। কারণ মানুষের চিন্তা করে যে একটা প্রকল্পের ভিতরে একটা বাড়ি করবো, বহুতল একটা বিল্ডিং করবো। বহুতল বিল্ডিং করে 4-5 জনে মিললে ধরে লোকে একটা 10 তলা বিল্ডিং করলো। 10 তলা বিল্ডিং থেকে তো একটা মানে সবারই তো একটা আশা থাকে, তাই না? এই জায়গা থেকে আশা নাই। ওই যে জাগর জাগর মনে করে হেডম আছে, আর মনে করে যে নিজের জমিটা নিজে বাউন্ডারি করে ফালাইতে দিচ্ছে। তাই আমি সব অভাব নাই, বাউন্ডারি করে ফালাইতে দিচ্ছে। ফুল এখন করতে হলো এটি। এই যে উন্নত হয়েছে আর কি এ পর্যন্ত। যে বড় স্পিড ব্রেকার দিছে ওরা, প্রকল্প কি করে জানাস? আমি তো গেছিলাম একবার ইয়েতে, তোর ওই যে মাওয়ার রোড আছে না, ইয়ে দিতে যায় যে তোর লোকে ওই যে হানি ফ্লাইওভার উপরে দিতে যায় মাওয়ার রুটটা, ওই রুটে তোর লোকে আমার একটা প্রকল্প দেখাইছিল, প্রকল্পের ভিতরে জায়গা। ফোন দিছে
বড় ভাই আইসা পড়েন, আমার লোক আইসা পড়ছে। আচ্ছা আইতেছি। হ্যাঁ আসতে যাবো, অতক্ষণ আমার ভয় রাখছে না। কাজ চলতেছে, কাজ চলমান। সব ডালিম গাছ বাল গাছ, ডালিম গাছেরই। তুই শিওর? তা ডালিমের জন্য ডালিম বেচবার হবো, ডালিমে ফারাম এটা দেখি। অন্য গাছ রে, ডালিম গাছ না। জিগেছিলাম ডালিম হয় না? এত ডালিম গাছ লাগায় মানুষ? এর মনে কোনো কলেজ টলে যাবো নাকি? কলেজ টলে যাবো, ভার্সিটি টার্সিটি যাবো না? হ্যাঁ এর ভিতরে বেশিরভাগ দেখা হয়েছে যারা মনে কর যে রাজনীতি বিধি আছে না, এরা তাকে কিনা ফালাই দিয়ে দিচ্ছে। তুই খুঁজে দেখা বেশিরভাগ আওয়ামী লীগের জায়গা কিনা কিনা ভালো রাখছে। বিক্রয় চলছে। হ্যাঁ এইগুলো দেখুন বাড়ি করে থাকা যাবো। সোজা না? এদিক দিয়ে ইয়ে হয়ে গেছে, উন্নত হয়ে গেছে। হ্যাঁ খেলার মাটি আছে, রানিং আছে। এলাকা সুন্দর আছে, কিন্তু এদিকে দাম অনেক দাম। বামে যাবো না? টাকা পয়সা হইলে কিনবো, ইচ্ছা আছে। মসজিদগুলো এরকম হবো না? সামনে একটা মসজিদে দেখলাম। আটি এলাকার নাম কি? আটি সোসাইটি? লা তো আটি সোসাইটি।
সুজন সুজন সিটি মনে হয় পলাইছে। হ্যাঁ না আটি আটি সোসাইটি হয়ে গেছে, নাম রাখতে ভালো লাগলো না। মানে আটি বাজারের সোসাইটি আর কি। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এরকম প্ল্যান করে যদি করতো না, তাহলে বাংলাদেশ সুন্দর হতো, জাপান হয়ে যেত। প্ল্যান ছাড়া করার কারণে এই অবস্থা। চলে আসছি না? হ্যাঁ